আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এখানে যে পেঁপেগুলো দেখতেছেন এগুলো হলো টপ লেডি। এগুলা কিন্তু গাছের গোড়া থেকে এক হাত নেচের থেকে পেঁপেগুলো ধরা হয়েছে। দেখেন এখনো যথেষ্ট পরিমাণের পেঁপে এখানে রয়ে গেছে। দেখেন পেঁপের কি শেষ আছে? শেষ নাই। আপনি যদি একটা পেঁপে বাগান করেন, একটা গাছে যদি 100 থেকে দেখেন এখানে কিন্তু আগাতে হয় যে উপরে আগার মাধ্যমে কিন্তু পেঁপে আছে, এখনো প্রায় 60 থেকে 70 পিস পেঁপে আছে। আপনি যদি একটা গাছের মাধ্যমে যদি 100 থেকে 120টা পেঁপে ধরে, একটা পেঁপে একটা গাছে যদি 120টা পেঁপে ধরে, 100টা ধরলাম আমি, একটা ফাঁকা পেঁপে যদি আপনি 50 টাকা বিক্রি করেন তাহলে 100টা পেঁপের দাম 5,000 টাকা। আপনি 100টা গাছ যদি উঠাতে পারেন, সেখান থেকে আপনার 5 লক্ষ টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু একটা ফাঁকা পেঁপে তো 1.5 কেজি 2 কেজিও হয়। কেজি কিন্তু 50 টাকা বিক্রি করলে তো একটা পেঁপে যদি 2 কেজি হয় তাহলে 100 টাকা আসে। 100 টাকা আসলে তো একটা গাছ থেকে আপনি 10,000 টাকা আয় আসতেছে। আমি 10,000 টাকা বাদ দিলাম, আমি একটা ফাঁকা পেঁপে 50 টাকা ধরলাম, তাহলে 100টা পেঁপে 5,000 টাকা। তাহলে আমরা কেন ঘরে বসে থাকি বন্ধুগণ? বলেন, আমাকে প্রশ্নের উত্তর দেন। আমরা কেন ঘরে বসে থাকি? আমরা কেন মা বাবার উপরে নির্ভর করে থাকি? অন্যের উপরে নির্ভর না হইয়া আপনারা কাজে মনোযোগী হন। কথায় পরিচয় নয়, কাজে পরিচয় দিতে হবে। আপনারা এইভাবে একটা পেঁপে বাগান করুন। একটা পেঁপে বাগান করলে আপনাকে কোথাও যেতে হবে না, কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। আপনি এখান থেকে আয় করে আপনি নিজে স্বাবলম্বী হইতে পারবেন। দেখেন এটা কিন্তু গাছের গোড়া থেকে পেঁপে ধরা শুরু হয়ে গেছে। এখন আগাতেও কিন্তু 50 থেকে 60 পিস অগণা মানে অগণিত পেঁপে এখনো রয়ে গেছে। তাই আপনাদেরকে বলি, আপনারা পেঁপে চাষ করুন। পেঁপে চাষে যথেষ্ট পরিমাণ লাভ আছে। তাই বন্ধুগণ, ঘরে বসে না থেকে আপনারা 100টা গাছ লাগান, ভালো উন্নত মানের গাছ লাগান। তবে মাদাগুলো উঁচ করে নিতে হবে। পেঁপে গাছে বেশি পানি সয় না, বেশি পানি দিলে কিন্তু পেঁপে গাছ টিকে না, পেঁপে গাছ মারা যায়। পেঁপে গাছে তেমন খরচ নাই, কম খরচে অনেক লাভ। 100টা পেঁপে গাছ লাগাইলে না হয় আপনার 40 থেকে 50,000 টাকা আপনার খরচ হবে, কিন্তু সেখান থেকে আপনি 4 থেকে 5 লক্ষ টাকা আয় করতে পারবেন। আমি কিন্তু বাস্তবে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, ভিডিওগুলো দিচ্ছি। আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অন্যের ভিতরে শেয়ার করে দিবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।